আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 19 91 পৃষ্ঠার ঐকিক নিয়ম চ্যাপ্টারের 10 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি পুকুর খনন করতে 120 জন শ্রমিকের 40 দিন সময় লাগবে। কাজটি 16 দিনে সম্পন্ন করতে হলে আর কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? তো যেহেতু সমাধান বের করব অঙ্কটির, তো এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো এখানে দেখুন চাইছে কতজন, অর্থাৎ লোক সংখ্যা বের করতে বলেছে। তো এটা লোক সংখ্যা বা জন হচ্ছে হাতের ডান পাশে রাখবো আর দিনটা হচ্ছে বাম পাশে লিখবো। তো প্রথম লাইনটার সাথে লিখবো হচ্ছে এভাবে, 40 দিনে পুকুরটি খনন করতে লোক প্রয়োজন 120 জন। তো এখন লিখবো হচ্ছে 40 দিনে পুকুরটি খনন করতে লোক প্রয়োজন 120 জন। তো এখানে লিখবো হচ্ছে 120 জন, অর্থাৎ 40 দিনে পুকুরটি খনন করতে লোক প্রয়োজন হচ্ছে 120 জন। তারপর হচ্ছে সুতরাং দিয়ে লিখবো হচ্ছে একদিনে পুকুরটি খনন করতে লোক প্রয়োজন। এখন একদিনে যদি পুকুরটা খনন করতে যায় তাহলে কিন্তু লোক সংখ্যা বেশি লাগবে। তো বেশি লাগলে কি হবে? গুণ হবে। তো প্রথম লাইনে ডান পাশে যে 120 ছিল সেটা হচ্ছে প্রথমে লিখবো, তারপরে গুণ দিব। আর প্রথম লাইনে বাম পাশে যে 40 ছিল সেটা হচ্ছে পরে লিখবো। তো তারপরে জন দিয়ে দিব। এখন হচ্ছে নিচে সুতরাং দিব, তারপরে কিন্তু আছে 16 দিন। তো এখানে লিখবো হচ্ছে 16 দিনে পুকুরটি খনন করতে লোক প্রয়োজন। তো একদিনে পুকুরটি খনন করতে যত লোক প্রয়োজন হবে, 16 দিনে কিন্তু পুকুরটি খনন করতে গেলে লোক সংখ্যা আরো কম লাগবে। তো কম লাগবে যেহেতু লোক সংখ্যা, তো ভাগ হবে। তো প্রথমে একটা দাগ দিব, আর এখানে দ্বিতীয় লাইনে যে উপরে যা ছিল, তো 120 ছিল, সেই 120টা হচ্ছে উপরে লিখে দিব এখানে। আর নিচে হচ্ছে এই 16টা নিচে লিখবো, তারপর নিচে ডট দিয়ে দিব পাশে। তো এখন হচ্ছে নিচের সংখ্যা যা দিয়ে ভাগ দিব, উপরের সংখ্যাকেও তাই দিয়ে ভাগ দিব। তো 16কে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে 4 4 16, ভাগফল হচ্ছে 4। যেহেতু নিচেরটাকে 4 দিয়ে ভাগ দিয়েছি, এই উপরে 40কেও 4 দিয়ে ভাগ দিব, 4 10 40। তো ভাগফল হচ্ছে উপরে 10। এখন 4 দিয়ে হচ্ছে 120কে ভাগ দিব, 4 দিয়ে প্রথমে 12কে ভাগ দিব, 3 4 12, তো 3 ভাগফল হয়। আর পাশে যে শূন্য ছিল সেই শূন্যটা উপরে দিয়ে দিব। তাহলে 4 দিয়ে 120কে ভাগ দিলে হয় হচ্ছে 30, 4 30 120। তো এখন উপরে থাকে হচ্ছে 30 আর 10, নিচে কিন্তু কিছু অবশিষ্ট থাকে না। তো মাঝখানে যেহেতু গুণ আছে, তো এই 30 আর 10 গুণ দিব। ডান পাশে একটা শূন্য, এই পাশে একটা আছে, একটা একটা দুইটা, তো দুইটা লিখবো শূন্য। তো এখন থাকে হচ্ছে 1 আর 3। তো 3কে যদি 1 দিয়ে গুণ দিই 3 অক্ষে 3, অর্থাৎ হবে হচ্ছে 300। পরে শেষে জন দিয়ে দিব। এখন দেখুন কাজটা শুরুর প্রথম দিকে কিন্তু 120 জন শ্রমিক ছিল, আর এখানে লিখছে কি লাস্টে 16 দিনে সম্পন্ন করতে হলে আর কতজন শ্রমিক নিয়োগ করতে হবে। তো 16 দিনে যদি কাজটা সম্পন্ন করতে যায় 300 জন লাগবে। তো আমাদের বলছি কতজন নিয়োগ করতে হবে। তো শেষে লিখবো হচ্ছে সুতরাং অতিরিক্ত লোক প্রয়োজন। এখন 16 দিনে যদি সম্পন্ন করতে যায় 300 জন লোক প্রয়োজন। তো কি করবো? এই 300 থেকে এই যে 120 জন কাজ করতেছিল, সেই 120 জন হচ্ছে বিয়োগ করব। তারপর শেষে জন দিয়ে দিব। এখন একক, এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা হচ্ছে নিচের সংখ্যা। একক হচ্ছে এখানে 0, তো 0 থেকে একক বাদ দিব, 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0। একক দশকের ঘরে আছে 0, আর এখানে দশকের ঘরে আছে 2। এটাকে যেহেতু উপরের সংখ্যা ধরছি, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে 0 10 ধরবো। তো 10 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 8। যেহেতু 0কে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা পরের ঘরে যাবে। তো 2 1 আর হাতের 1 হয় 2, 3 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 1। অর্থাৎ অতিরিক্ত লোক প্রয়োজন হচ্ছে 180। শেষে জন দিয়ে দিব। তারপর নিচে লিখবো হচ্ছে উত্তর 180 জন, অর্থাৎ অতিরিক্ত হচ্ছে শ্রমিক নিয়োগ করতে হবে হচ্ছে 180 জন। তো এটাই হচ্ছে 10 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 11 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 11 নম্বর প্রশ্নটি হচ্ছে 15 জন লোক 5 দিনে 150.00 টাকা উপার্জন করে, উক্ত সময়ে কতজন লোকে
600.00 টাকা উপার্জন করতে পারবে। যেহেতু এই অঙ্কটা সমাধান করব, তো লিখে নিব হচ্ছে সমাধান। এখানে দেখুন 15 জন লোক 5 দিনে, আর এখানে ছিল উক্ত সময়ে। 5 দিন, উক্ত সময় বলতে কিন্তু সেই 5 দিনকে নির্দেশ করে। তো এই লাইনটা আর প্রশ্নে চাইছে হচ্ছে কতজন লোক, তো জনটা হচ্ছে ডান পাশে রাখবো। তো লিখবো হচ্ছে 150 টাকা উপার্জন করে 15 জন লোকে। তো এখানে 150.00 ছিল, দশমিকের পরে দুইটা শূন্য আছে, তো শূন্য দুইটা দেওয়ার প্রয়োজন নাই, দশমিকে দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র লিখবো 150 টাকা। তো এখন লিখবো হচ্ছে 150 টাকা উপার্জন করে 15 জন লোক। তো এখানে লিখবো হচ্ছে 15 জনে। তো 150 টাকা উপার্জন করে 15 জনে। তারপর লিখবো সুতরাং 1 টাকা উপার্জন করে। এখন 1 টাকা উপার্জন করতে কিন্তু লোকজন কম লাগবে, তো কম লাগবে যেহেতু ভাগ হবে, তো একটা দাগ দিব, এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন। প্রথম লাইনের ডান পাশে 15 ছিল সেটা উপরে লিখবো, আর প্রথম লাইনের বাম পাশে যে 150 ছিল সেটা হচ্ছে নিচে লিখবো। তারপর ডটতে দিব, তারপর নিচে লিখবো হচ্ছে এখানে ছিল কতজন লোকের 600 টাকা উপার্জন করতে পারবে। তো 600 হচ্ছে এখানে লিখে দিব। 600 পরে কিন্তু দশমিক দিয়ে দুইটা শূন্য ছিল, শূন্য লেখারও প্রয়োজন নাই, দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র 600 লিখবো। তো 600 টাকা উপার্জন করে, একটা দাগ দিব, এখানে যা ছিল তাই আগে লিখে নিব। উপরে 15 ছিল আর নিচে ছিল 150, আর উপরে 15-এর সাথে গুণ দিব, আর এই 600টা হচ্ছে উপরে যাবে গা। 600 উপরে লেখার কারণ হচ্ছে 1 টাকা উপার্জন করতে কিন্তু যত জন লোক লাগবে, 600 টাকা উপার্জন করতে গেলে কিন্তু লোক সংখ্যা তত বেশি লাগবে, যেহেতু বেশি লাগবে এজন্য গুণ হবে, আর গুণটা যাবে হচ্ছে উপরে। এখন হচ্ছে কাটাকাটি করব। এখানে দেখুন নিচে এই উপরে 15 দিয়ে কিন্তু এই 150 কে কাটা যায়, 15 দিয়ে যদি 15 কে ভাগ দিই, 15 কে 15, পাশে শূন্য ছিল সেই শূন্যটা বসাই দিব নিচে। এখন 10 দিয়ে আবার 600 কে ভাগ দিব, তো 10 দিয়ে যদি 600 কে ভাগ দেই, 6 10 60, পরে শূন্য ছিল সেই শূন্যটা উপরে নিয়ে যাব। তো 10 দিয়ে প্রথমে 60 কে ভাগ দিয়েছি, 6 10 60, 6 হয়েছে ভাগফল, পরে শূন্য ছিল শূন্যটা উপরে বসাই দিয়েছি। তার মানে হচ্ছে 10 দিয়ে যদি 600 কে ভাগ দিই, ভাগফল হয় হচ্ছে 60। তো উপরে কিন্তু শুধুমাত্র 60 আছে আর নিচে কিছুই নাই, তো উপরে যেহেতু 60 আছে, তো এখানে লিখে বলছে 60, পরে ছিল জনে, তো এখানে লিখে দিব জনে। তো শেষে লিখবো হচ্ছে উত্তর 60 জন। তো এটাই হচ্ছে 11 নম্বর প্রশ্নটির সমাধান।